যে আমার মনে হয় ক্যান্সার হয়ে গেছে। মানে দিনে দিনে যেন টেনশনে পাগল হয়ে যাচ্ছিলাম। কারণ অনেকদিন পরে তোমাদের সামনে এইভাবে বসে কোনো ভিডিও শেয়ার করছি। আজকে আমি তোমাদের সঙ্গে শেয়ার করব আমার জীবনে পেরিয়ে আসা বেশ কিছু কঠিন সময়। তো যাই হোক, সেই কঠিন সময়ের কথাগুলো শেয়ার করার আগে তোমাদেরকে আশা করছি তোমরা সব অনেক ভালো আছে, সুস্থ আছে। সকলের সুস্থতা কামনা করছি। নতুন আরো একটি ভিডিও নিয়ে হাজির হয়েছি। পুরো ভিডিও দেখতে থাকো। আশা করছি এই ভিডিওটা অনেক ভালো লাগবে তোমার। আমিও শেয়ার করতে পেরে সত্যি কথা বলতে পারো যে অনেকটা আমার নিজেরও ভালো লাগবে। অনেকদিন ধরেই ভাবছিলাম কবে এরকম একটা ভিডিও তোমাদের সামনে আমি আনবো, অনেকদিন ধরেই ভাবছিলাম। তো ফাইনালি আজকে সেটা নিয়ে এসেছি। তো আগে বলে রাখি, আমি যে সমস্যাটাই ভুগছি, এই সমস্যাটা কিন্তু ভুগছিলাম, এই সমস্যাটা কিন্তু অনেক মেয়েরাই ফেস করে চলেছে। সেই সমস্যাটা কি জানো? চুল পড়া। তোমরা তো জানোই আমি যেহেতু একজন কন্টেন্ট ক্রিয়েটর, তো তার জন্য আমাদেরকে অনেক রকম ভিডিও শুট করতে হয়। আর সেই ভিডিও শুট করার সময় আমাদের হেয়ার স্টাইল করতে হয় নানান রকম, কখনো স্ট্রেট, কখনো কার্লি। এই যে পাশে ফটো দেখতেই পাচ্ছ, নানান ধরনের কিন্তু আমাদেরকে হেয়ারের স্টাইল করতেই হয়। আর এর ফলে একটা সময়, বিশেষ করে ঈশানী হওয়ার পরে যখন আমি এগুলো করতাম, প্রচুর পরিমাণে আমার চুল পড়তো। তখনও কিন্তু কি বলতো, একদিকে বেবি হয়েছে, তারপরে বেবির খেয়াল রাখা। আজকে দেখতে দেখতে ঈশানী প্রায় 3 বছর হতে চললো। লাস্ট 2 বছরের আমি কথা বলছি, 1 বছর বাদ দিয়ে আর কি। তো কি বলতো, তখন এত পরিমাণে আমার মধ্যে প্রেশার আসতো, বাচ্চা একদিকে সামলাতে হচ্ছে, তার মধ্যে ভিডিও বানাতে হবে। তো এইসব চক্করে চুলের প্রচুর চুলের দিকে একদম যত্ন নেওয়া হয়নি। আর শোনা কথা যে বেবি হওয়ার পরে নাকি প্রচুর পরিমাণে চুল পড়ে। আর আমার সত্যি কথা বলতে এত মুঠো মুঠো চুল পড়তো। আমার চুলের গোছটা আগে ছিল এরকম মোটা, বাট এখন সেটা একদমই একদম বলা ভুল, অনেকটাই পাতলা হয়ে গেছে। তো সেখান থেকে আমি এতটাই দিনে দিনে যেন টেনশনে পাগল হয়ে যাচ্ছিলাম। কারণ অনেক রকম প্রোডাক্ট ইউজ করেছি, অনেক কিছু চুলের জন্য অ্যাপ্লাই করেছি, বাট বিশ্বাস করো কোনো কিছুতে আমি কিন্তু কোনো ভালো রেজাল্ট পাইনি। হেয়ার ফল আমার কিছুতেই বন্ধ হচ্ছিল না। তার উপরে আবার ড্যান্ড্রফ, এত পরিমাণে ড্যান্ড্রফ হয়ে যাচ্ছিল। ড্যান্ড্রফ থেকে মাথার মধ্যে প্রচুর পরিমাণে ইচিংস হতো। জানি না, হয়তো কোনো রকম কোনো ইনফেকশনও হয়ে যেতে পারে, এরকম একটা সিচুয়েশন। আমি একটা সময় এটা ভেবে ফেলেছিলাম যে আমার মনে হয় ক্যান্সার হয়ে গেছে। আমি কথাটা তোমাদের দাদাভাইকেও বলেছি, আমার মা দিদিদেরকে, আমার কি ক্যান্সার হয়ে গেছে, এত কেন চুল উঠছে? তো তখন ওরা বলতো, ধুস পাগলের মতো কথা বলিস না, এসব কিছুই না, ঠিক আছে। তো কথা বলতে এই প্রবলেমটা এখন প্রচুর পরিমাণে হচ্ছে আর কি, সববারই চুল উঠছে। তো তখনই আমি ভাবলাম যে এটা ওটা না করে, যেহেতু শ্যাম্পু এমন একটা জিনিস, আমি প্রচুর সার্চ করেছিলাম, ইন্টারনেটে সার্চ করার পর জানতে পারলাম শ্যাম্পু এমন একটা জিনিস যেটা কিন্তু তোমার চুলের যে কোনো প্রবলেম মেয়ের থেকে রক্ষা করতে সবার প্রথমে কাজ করে। তো তখন আমি ভাবলাম যে কি শ্যাম্পু ইউজ করা যায়। সালফেট প্যারাবেন ফ্রি শ্যাম্পুটা ইউজ করা সব থেকে বেটার হয়। আর এর জন্য তখন আমার বেস্ট মনে হয়েছিল এই নেচার শিওর যোগ শ্যাম্পু। নেচার শিওরের প্রত্যেকটা প্রোডাক্টে কিন্তু 100% ন্যাচারাল হয়। তাই আমি এই নেচার শিওরের যে কোনো প্রোডাক্টের ওপরে কিন্তু চোখ বন্ধ করে বিশ্বাস করতে পারি। তো নেচার শিওর যোগ শ্যাম্পু, এটাই আমি তারপর থেকে ইউজ করতে শুরু করি। আর নেচার শিওর যোগ শ্যাম্পুর পেছনেই লেখা রয়েছে এটা কিন্তু পুরোপুরি সালফেট প্যারাবেন ফ্রি এবং 100% ন্যাচারাল একটা প্রোডাক্ট। আর এর মধ্যে যে ইনগ্রেডিয়েন্টগুলো রয়েছে সেটা হলো অ্যালোভেরা, আমলা, শিখাকাই, রিঠা, মেথি, নিম, এই সব দিয়ে পুরোপুরি ন্যাচারাল জিনিস দিয়ে কিন্তু এই শ্যাম্পুটা তৈরি। তো এটার কিন্তু যে লিকুইডি ফর্মটা রয়েছে সেটা কিন্তু দেখলেই বোঝা যাচ্ছে ভীষণই মাইল্ড একটা শ্যাম্পু, খুব একটা বেশি হার্শ না যে আমাদের চুলের ক্ষতি করবে। তারপর থেকেই কিন্তু আমি এই শ্যাম্পুটা ব্যবহার করি। আর এর মধ্যে এই যে প্রাকৃতিক ইনগ্রিডিয়েন্টগুলো রয়েছে সেগুলো কিন্তু আমাদের চুলের প্রচুর পরিমাণে কিন্তু কাজ করে। যেমন ধরো চুলে কোনো যদি ইনফেকশন হয়, কিংবা স্ক্যাল্পের মধ্যে যদি ড্যান্ড্রফ থাকে, কিংবা চুলকে কিন্তু গোড়া থেকে মজবুত শক্ত করতে সাহায্য করে এবং চুল কিন্তু স্ট্রং এবং হেলদি বানায়। তো আমি একটা দেখো মগে করে জল নিয়ে নিয়েছি এবং সেই জলের মধ্যে শ্যাম্পুটা দিয়ে নিয়েছি। এর মধ্যে দেখো ঝাঁকটা তৈরি করে নেব। একটা জিনিস জানবে, যে শ্যাম্পুতে বেশি ঝাঁক হয় তার সেখানে কিন্তু সালফেট বা প্যারাবেনটা বেশি পরিমাণে থাকে। তো এই শ্যাম্পুটার কিন্তু খুব একটা বেশি ঝাঁক হয় না, বাট বিশ্বাস করো ভীষণই মাইল্ড এবং তোমার স্ক্যাল্পকে খুব ভালোভাবে ক্লিন করে। আর সত্যি কথা বলতে অনেক দামি দামি আমি চুলের মধ্যে ট্রিটমেন্ট করিয়েছি, তার থেকেও ভালো
রেজাল্ট পেয়েছে আমি এই শ্যাম্পুটা দিনের পর দিন ইউজ করার ফলে। তো চলো এখন ভালো করে আমি কিন্তু হেয়ারটা ওয়াশ করে নিয়েছি। তো ওয়াশ করে আমি তোমাদেরকে বলছি, তো যারা যারা এই প্রোডাক্টটা পারচেস করতে চাচ্ছ একবার আমার কথা বিশ্বাস করে পারচেস করে দেখতে পারো। তো আফটার শ্যাম্পু করার পর তোমরা আমার চুলটা দেখতে পারো যে কতটা শাইন করছে। চুলটা কিন্তু এখনও কোম করা হয়নি, তারপরেও চুলটা এত সুন্দর স্মুথ হয়ে রয়েছে। তো যাই হোক, যারা যারা পারচেস করতে চাচ্ছ লিঙ্ক আমার ডিসক্রিপশন বক্স এবং কমেন্ট বক্সে পিন করা রয়েছে, ওখান থেকে কিন্তু পারচেস করতে পারো।